জামাতের যে এই কর্মসূচি, এটি কি নির্বাচন চায় না, এটির বহিঃপ্রকাশ কিনা আপনার কি মনে হয়? না, নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে। তা না হলে যেখানে আলোচনাই শেষ হয় নাই এবং যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঐক্যমত পোষণ করেছি, আর যে জায়গা থেকে ঐক্যমত হয়নি, এটাই তো স্বাভাবিক, তাই না? আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দর্শন, আমাদের চিন্তা ভাবনা সব কিছু তো আলাদা। এখানে যে জায়গাটা ঐক্যমত হয় নাই, তো সেই জায়গাটার উপর ধরে আপনি ঐক্যমত যদি সেই বিষয়টা ধরে আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান, তার মানে কি? তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা, সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। যে রাজনৈতিক কালচারের পরিবর্তনের কথা আমরা বলছি, সংস্কৃতি, তার প্রতি তারা সম্মান দেখাচ্ছে না, তাই না? আর এখানে তো আমি বলি বিএনপি সহ আমাদের সাথে তো যুগপৎ আন্দোলন আর 42টি দল আছে, তার বাইরে আরো 5-7টা দল আছে, প্রায় 50টি দল। আমরা সবাই একভাবে অনেক বেশি ঐক্যমত আমাদের মধ্যে আছে। তো আমাদের এখানে তো আবার সব কিছু যে এই ঐক্যমত হয়েছে, আমাদের যে বিষয়গুলো, আমাদের যে দাবিগুলো, আমাদের যে আগামী দিনের 31 দফা, এগুলো তো সব কিছু এখানে ঐক্যমতে আসে নাই, তাই না? তার মানে কি আমরা সবাই এখন কর্মসূচিতে নামবো? সব কিছুতে তো আমাদের দাবি তো সব জায়গায় ঐক্যমত হয় না। এটা কিন্তু আমরা মেনে নিচ্ছি এই কারণে, আমরা জানি তো ঐক্যমত হবে না। আর যেটা ঐক্যমত হবে না, আমরা জনগণের কাছে নিয়ে যাব ম্যান্ডেটের জন্য। তাহলে সব দল যদি তাদের দাবির জন্য ঐক্যমতের না আসার কারণে কর্মসূচিতে নেমে যায়, তো বাংলাদেশের তো আগামী দিনের, যে জন্য এত ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের মানুষ, এত প্রাণ দিয়েছে, তাহলে তো আমরা এটার প্রতি আমরা কি এটার প্রতি অসম্মান দেখাচ্ছি? এত ত্যাগের প্রতি আমরা অসম্মান দেখাচ্ছি? তাহলে তো বাংলাদেশের মানুষের মালিকানার কথা বলে আসলাম 15 বছর ধরে সবাই মিলে, মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বললাম, তাদের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়ার কথা বললাম। সেটা তো একমাত্র পথ হচ্ছে আপনি জনগণের কাছে গিয়ে, তার মালিকের কাছে গিয়ে আপনি নির্বাচিত হয়ে, আপনি নির্বাচিত সংসদ, সরকার সহ মিলে আপনি আপনার সমস্যার সমাধান করবেন মালিকের ম্যান্ডেট নিয়ে।